সে পরিচয়, আমি খেলাধুলা করতাম বলেই সে আমার সাথে রিলেশনটা আরও বেশি ডিপ হয়েছিল। তো আপনার কি প্রেম করে বিয়ে না এমনি বিয়ে? যেটা ভালো বুঝবেন। আপনাদের দেখাচ্ছি এখন প্রাক্তন ফুটবলার, ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার কালন গুহর ট্রফি ক্যাবিনেট। এখানে আমরা দেখতে পাচ্ছি বহু ট্রফি রয়েছে, যেগুলো আমরা একটু পরেই আমাদের এডিটর ইন চিফ ওনার সঙ্গে কথাবার্তা বলবেন এবং উঠে আসবে নানান অজানা কাহিনী। আমরা শুনবো এই ট্রফির ব্যাপারে বিস্তারিত কথা। কিন্তু এখন আপনাদের দেখাচ্ছি সেই ট্রফি ক্যাবিনেট, যেন একটু নস্টালজিয়ার ছোঁয়া, যেন ফিরে যাওয়া পুরনো দিনে 1967 থেকে 1971 দীর্ঘ এই 4 বছর চুটিয়ে খেলেছেন উনি ইস্টবেঙ্গল ক্লাবে। এবং দেখতে পাচ্ছেন সেই ট্রফি, সেই 60-এর দশক বা 70-এর দশকের ফিরে যাওয়া সেই সময়ের ওনার ফুটবল জীবনের নানান অজানা কাহিনীতে। এই মুহূর্তে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জেসি নিউজ প্লাসের পর্দায় সেই ট্রফি, যেগুলো বহু ম্যাচ উনি জিতিয়েছিলেন। আমরা জানি সেই সময় ইস্টবেঙ্গলকে, যেগুলো বহু যুদ্ধের পর, বলা যেতে পারে বহু মাঠের যুদ্ধের পর উনি অর্জন করেছিলেন। দেখাচ্ছি সেই ট্রফি ক্যাবিনেট এবং একটু পরে উঠে আসবেন ওনার ফুটবল জীবনের নানান অজানা কাহিনী। উনি কথা বলবেন আমাদের এডিটর ইন চিফ জয়ন্ত চক্রবর্তীর সাথে এবং উঠে আসবেন সেই সব দিনের কথা, সেই সব পুরনো দিনের কথা। আপনারা দেখছেন প্রাক্তন ইস্টবেঙ্গলের ফুটবলার কালন গুহর জীবনের অর্জন করা বিভিন্ন ট্রফি। আপনারা দেখতে থাকুন জেসি স্পোর্টস প্লাস। জেসি স্পোর্টস প্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কেমন আছেন? এই পর্যায়ে আমাদের সঙ্গে অতিথি হচ্ছেন একসময় ইস্টবেঙ্গলে খেলা সেই কালন গুহ। নামটি শুনলেই আপনারা চিনতে পারবেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত আছেন। 1967 থেকে 1971 তিনি ইস্টবেঙ্গল দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন এবং মিডফিল্ডার হিসেবে তিনি সুনাম অর্জন করেছিলেন। সেই কালন গুহর সঙ্গে আমরা রয়েছি ঢাকুরিয়ার বাড়িতে। কালনদা, আপনার নামটা অদ্ভুত, কালন হলো কেন? আমার নাম কালো ছিলাম বলে কালন। কালো ছিলেন বলে কালন? তখন ওরকমই হতো। আমরা মানে কালো ছিলাম বলে, আমাদের ভাইদের মধ্যে আমি একটু কালো ছিলাম, তাই আমাকে কালন বলে। এখন তো দেখি আপনাকে কালো লাগে না। যাই না। আচ্ছা কালনদা, ইস্টবেঙ্গলে যখন আপনি খেলতেন সেই সময়টার কথা কিছু মনে পড়ে? না, ওরকম আমার এখন অনেক বছর আগে খেলছি তো, মানে আর মাথা দিয়ে হেড করতে করতে সব কিছু বেরিয়ে গেছে। মানে সেরকম স্মৃতি আমার। জ্যোতিষদা আমাকে খুব ভালোবাসত। আর যখনই খেলাটা কালন ছাড়া চুনি গোস্বামী কে রাখবে, শুধু বলতো চুনি গোস্বামী কে রাখবে, কালনই রাখবে। কালন ছাড়া আমার ওই টিমে চলবে না, তোমরা তো কেউই রাখতে পারবে না। চুনি গোস্বামীকে রাখতে পারবে? বলবেন না আমরা তখন বলতো কালনই খেলবে। তো ঠিক আছে, কালনই খেলবে। চুনি গোস্বামীর বগি প্লেয়ার ছিলেন কালন গুহ, এটা আমরা জানি। চুনি গোস্বামী যখন বল নিয়ে সুন্দর ড্রিবল করে যেতেন তখন কালন গুহর কাছে আটকে যেতেন। সেই কালন গুহ আমাদের সঙ্গে রয়েছেন আজকে জেসি নিউজ প্লাসে। আমরা জেসি স্পোর্টস প্লাসে আমরা সরাসরি যাচ্ছি কালনদার কাছে। কালনদা, চুনি গোস্বামীকে আটকানোর কোন স্মৃতি আপনার মনে আছে? চুনিদা যখনই মোহনবাগানের সাথে চুনিদা যখন খেলতো, চুনিদারও নিশ্চয়ই মনটা দুক করতো, আমারও মনটা দুক। কীভাবে চুনিদাকে রাখবো, কীভাবে? রাতের থেকেই আমাদের ওইটা থাকতো, মনের মধ্যে একটা চিন্তা থাকতো যে কীভাবে চুনি গোস্বামীকে রাখতে হবে। তারপর চুনিদাকে করে, কারণ একটু দেখে খেলিস, শুধু এই কথাটা বলতো, একটু দেখে খেলিস। আমি ঠিক আছে, দেখে খেলবো। আর চুনিদা কালনদাকে বলতেন যে দেখে খেলিস। তখনকার দিনে খেলোয়াড়দের মধ্যে এরকম সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল। একটা কথা জিজ্ঞেস করি কালনদা, এখনকার পরিবেশ কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে। এখনকার পরিবেশে আপনি কি মাঠে যান? না, দেখেন এখন আর মাঠে যেন সেই এনার্জি নাই, আর সেরকম প্লেয়ারও নেই ক্লাবে বা ইসে, আর সেরকম ইনভাইটও পাই না বলে তাই আমরা যাই না। ইনভিটেশন ইস্টবেঙ্গল ক্লাব থেকে আপনাকে করা হয় না? না, এখন আর চেনেই না এখন প্লেয়ারদের, আগেকার প্লেয়ারদের। আর আমি তো একমাত্র শানু টানু তো সবই এখানেই ছিল, সবই এখানে ছিল, কিন্তু শানু, কাজল মুখার্জি সবই চলে গেছে। আমি একমাত্র জীবিত আছি ওই অবধি, তাই আর কি। কালনগুর আক্ষেপ যে
তার সঙ্গে খেলতেন শান্ত মিত্র, তার সঙ্গে খেলতেন কাজল মুখার্জি, তারা সবাই চলে গেছেন, কিন্তু থঙ্গরাজ ছিলেন। হ্যাঁ, নাইম নাইম হাবিব সবই আমাকে, আর হাবিব আমাকে ছোটে বলে ডাকতো, ছোটে ছোটে দেখে গেলিস, আমি ঠিক আছে। তার মানে আমাকে বল দিস ওকে, সবসময় ও চাইতো যে ওকে বল দিতে, আর আমিও ঠিকই করতে। তারপরে আমাকে থ্যাঙ্কস জানাতো, জানাতো। নাইম হাবিব ওরা খুব মানে হৃদ্যতাভাবে আমাকে খুব অ্যাকসেপ্ট করতে ভাবে, তাই এবং সত্যি কথা বলতে কি 67 সালে আমরা যখন গ্যালারিতে বসে খেলা দেখছি, সেই সময় কালন গুহ ছিলেন বিপক্ষ দলের ত্রাস, এবং বিপক্ষ দল বলতে মোহনবাগানের ত্রাস ছিলেন তিনি, এবং মোহনবাগানের ত্রাস হিসেবে তিনি কিন্তু দীর্ঘদিন ধরে খেলেছেন ইস্টবেঙ্গলে। আমি ইস্টবেঙ্গলে অনেক বছর ধরে খেলছি। তারপর যখন রিটায়ার্ড হয়ে যাব তখন আমাকে কুমারটুলি বলে, কালন্দা একটা কথা বলবো, আমি বলেন, বলে আমাদের একটু প্র্যাকটিস দেবেন। আমি বললাম প্র্যাকটিস আমার তো সেরকম নেই, মানে ঠিক কীভাবে প্র্যাকটিসটা দিতে হয় সেটা আমার কোচিং সিস্টেমটা জানতাম না। তাই বললো একটু দিবেন তবেই হবে, যে আপনি ওদের সাথে থাকবেন তবেই হবে। তাই ওই 1 বছর আর কি ওদের সাথে আমি। অর্থাৎ কুমারটুলিতে তিনি 1 বছর খেলেছেন, এবং কুমারটুলিতে যখন খেলেছেন তখন তাকে কোচিং করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু কোচিংয়ের প্রথা প্রকরণ জানেন না বলে কালন গুহ সেই জায়গায় যাননি। একটা কথা জিজ্ঞেস করি কালনদা, আপনার দেখা খেলোয়াড়দের মধ্যে কারা কারা সেরা বলে মনে হয় সেই সময়? আমাদের সময় তো চুনিদাই মানে আউটস্ট্যান্ডিং প্লেয়ার, আর চুনিদাও আমাকে একটু সম্মান মানে মানে করতো, মানে ওই সম্মানের মতো দিত আর কি, রেসপেক্ট দিত। কারণ চুনিদা বলতো, কারণ একটু দেখে খেলিস, শুধু এই কথাটা বলতো খেলার সময়, শুধু এই কথাটাই বলতো, কারণ একটু দেখে খেলিস। আমি মনে মনে ভাবতাম হ্যাঁ তোমাকে তো দেখেই খেলবো, তুমি একটা বল পাবে একবার টেন নিয়ে গোল করে দেবে। তাই চুনিদাকে আমি খুব রেসপেক্ট দিয়েই করতাম। আপনি কি তুলসীদাস বলরামের সঙ্গে খেলেছেন? আমি তুলসীদাস বলরামের সাথে আমি খেলি নাই, কারণ ওনারা আমাদের চেয়ে অনেক সিনিয়র প্লেয়ার ছিলেন। প্লেয়ার হিসাবে আউটস্ট্যান্ডিং চিন্তা করা যায় না, মানে লেফটিন ছিল তুলসীদাস বলরাম, খুব সুন্দর খেলতো, ড্রিবল সব চোখ জোড়ানোর মতো খেলা খেলতো। তার আগে আমাদের আগেই খেলে গেছে। আপনি কি পিকে ব্যানার্জির সঙ্গে খেলেছেন? পিকে ব্যানার্জির সাথে আমি খেলছি। পিকে ব্যানার্জি খুব ভালো প্লেয়ার, আউটস্ট্যান্ডিং প্লেয়ার ছিল, আর একটা বল ধরলে পর তাকে রাখা খুব মুশকিল ছিল। খেলার শেষে বলতো ওয়েল প্লেড, শুধু এইটুকুই বলে শান্ত থাকতেন। আমার আচ্ছা কালনদা, আপনি ফুটবলে এলেন কিভাবে? আমরা ছোটোবেলার থেকে আমি ফুটবলটাই ভালোবাসতাম, তাই আমাদের আশপাশে পাড়ায়ও খেলা হতো, সব জায়গায় ফুটবলটাই বেশি খেলা হতো। আগে ক্রিকেট তো মানে শুধু ওটা যারা নাকি একটু সময় দিতে পারতো, আর টাইমটা মানে মূল্যবান টাইমটাই আর কি ক্রিকেটে চলে যেত, কারণ সকাল থেকে আর সন্ধ্যা অবধি ওরকম আমরা দিতে পারতাম না, সময় দিতে পারতাম না। একটা চাকরি করে খেতে হবে, করে খেতে হবে, তার জন্য আমরা ফুটবলটাকে বেছে নিয়েছি, ফুটবলটাতে অনেক সুবিধা হবে আমাদের পক্ষে। আপনারা যখন খেলতেন কালনদা, সেই সময় খেলোয়াড়দের টাকা পয়সা তেমন ছিল না, কিন্তু মর্যাদা ছিল। হ্যাঁ, মর্যাদা ছিল, কারণ চুনিদা জ্যোতিষদা বলতো কালন কেন টাকা দেবো, কালন হলো তোমাদের চালাইবো। কালনের বিরাট বড় ঘড়ির দোকান, জানো ওদের কত বড় ঘড়ির দোকান আছে। তারপরে সিনাদা আমাকে টোকা মেরে বলতো কিরে কালন কী বলে জ্যোতিষদার বলুক, আমাকে আমার সাথে যেইভাবে এগ্রিমেন্ট হচ্ছে জ্যোতিষদার ঠিক সেইভাবেই দেবে। জ্যোতিষদার সেইভাবেই আমাকে খুব ভালোবাসতো এবং আমাকে সেইটা দিত, সম্মানটা দিত। কারণ একটা প্রশ্ন করি, সেই সময় খেলোয়াড়রা কীরকম ধরনের পেমেন্ট পেতেন? পেমেন্ট ওইটা আমি বলতো না, কীরকমভাবে পেত, কত টাকা পেত ই পারতো এক একজন আর কি। যখন নাকি বাইরের প্লেয়ারগুলি আসতো, বাইরে মানে এসে হায়দ্রাবাদ বা এসে, ওরা একটু বেশি পেমেন্ট পেত, কারণ জ্যোতিষদা নিজেই বলতো দেখো ওরা অনেক কষ্ট করে ওদের দেশ ছেড়ে আসছে, তাই ওদের একটুখানি বেশি পেমেন্ট দিতে হবে। আর তোমাদের একটু তোমরা ঘরের খাচ্ছ, ঘরেরই করছো, সবই তোমরা বাড়ির জিনিসই করছো, মা বাবার পাচ্ছ পাচ্ছ, এইটা ঠিক জ্যোতিষদা বলছে। কিন্তু আমরা মনে মনে বলতো, মনে মনে ভাবতাম অন্য কথা,
জ্যোতিদার না দেওয়ারই ভান করতে হইতে আর কি। এলাম কালন গুহর কাছে, কেমন আছেন এই পর্যায়ে? কালন গুহ কিন্তু ভালোই আছেন মোটামুটি। তার ঘড়ির ব্যবসা ছিল, ঘড়ির ব্যবসা থেকে তিনি নিজেকে কোনোদিন পেমেন্ট নিয়ে খেলেননি এবং ইস্টবেঙ্গল ক্লাবে তিনি যথেষ্ট দাপটের সঙ্গে খেলেছেন। সেই কালন গুহর সঙ্গে আমরা কথা বললাম। কালনদার শেষ একটা প্রশ্ন, এই যে ইস্টবেঙ্গল ক্লাব, এই ইস্টবেঙ্গল ক্লাব যখন জেতে তখন আপনার মনে কি হয়? খুবই ভালো লাগে। আমরা তো বাঙাল, তাই আমরা এখনো বাঙালের মতো কথা বলি, তাই আমাদের ভালোই লাগে। ইস্টবেঙ্গল জিতলে পর মনটা বেশ লাগে, চাঙা লাগে। ইস্টবেঙ্গল জিতলে এখনও মনটা চাঙা লাগে এবং ইস্টবেঙ্গল জিতলে বাংলা ভাষায় কথা বলেন কালন গুহ। কালন গুহর বাড়িতে আমরা এসেছিলাম, তার সঙ্গে কথা বললাম, তার থেকে অনেক তথ্য জেনে নিলাম এবং জেনে নেবার সঙ্গে সঙ্গে এই কথাও জানলাম যে কালন গুহ কিন্তু ফুটবল মাঠের সেই কালন গুহই রয়ে গেছেন। যদিও তার বয়স বেড়েছে, 84 বছর বয়স হয়েছে, জীবনটা জীর্ণনের বাংশানি, অর্থাৎ তিনি ঝরা পাতার মতো একদিন ঝরে যাবেন, কিন্তু তার রেখে যাবেন অনেক স্মৃতি, অনেক নস্টালজিয়া। কিন্তু আমার স্ত্রী আমাকে খুব কোঅপারেশন করছে সব সময় কোঅপারেশন এখনো স্টিল করে যায়। ওইটা আমার কাছে খুব ভালো লাগে। কেন সবাই সেরকম ভালোবাসা পায় না, কিন্তু আমি পাই। আমাকে ভালোবাসে, বা আমি প্লেয়ার হিসাবে পরিচয় পাইছিলাম তার থেকে। সে পরিচয়, আমি খেলাধুলা করতাম বলেই সে আমার সাথে রিলেশনটা আরও বেশি ডিপ হয়েছিল। তো আপনার কি প্রেম করে বিয়ে না এমনি বিয়ে? যেটা ভালো বুঝবেন। ঠিক আছে, আমরা এই বিষয়ে আর কথা বলছি না। এই পাড়ারই মেয়ে, ঢাকুরিয়ার মেয়ে, এবং ঢাকুরিয়ার মেয়ে কি তিনি বিয়ে, যাদবপুরের মেয়ে, এবং ঢাকুরিয়া থেকে খুবই কাছে, বাস স্ট্যান্ডের সামনে। নিপুল গুহ বলছি। আর কালুর গুহের সাথে আমার পাড়াতেই আলাপ। তারপর থেকেই চেনা জানা ছিল, বাড়ির সঙ্গেও যোগাযোগ ছিল। আর এখন আমরা দুজনে ঢাকুরিয়াতেই থাকি, ফ্ল্যাটে। আর ছেলে মেয়ে বাইরে, ছেলে দিল্লিতে, আর মেয়ে কলকাতাতেই আছে। ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে স্কুল টিচার। ওরা আমাদের যেখানে দেখাশোনা করে। এইভাবেই রয়েছি আমরা, আর কিছু। অতএব আমরা কালন গুহের সাথে কথা বললাম, কালন গুহের সঙ্গে কথা বলে আজকে অনেক বেশি প্রীত হলাম। কারণ এমন একজন খেলোয়াড় যিনি ইস্টবেঙ্গলের জন্য জীবনের ঘাম রক্ত সব ঝরিয়েছেন। ইস্টবেঙ্গল ক্লাব তাকে ফিরিয়ে দিয়েছে কতটা, সেটা অনুমানের বিষয়। তবে একটা কথা বলা যেতে পারে, কালনদা নিজেই আজকাল মাঠে যান না। তিনি মনে করেন মাঠে গেলে কৌলিন্য খারাপ হবে এবং খেলোয়াড়দের সঙ্গে, আজকের দিনের খেলোয়াড়দের সঙ্গে তার যে তফাৎ, সেই তফাৎটা বড় বেশি প্রকট। ধন্যবাদ কালনদা আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। নমস্কার।